জয় শ্রীমদ্ ভগবদ গীতা। নমস্কার, গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। গীতা আমরা কেন পড়ব? এই গীতার মাধ্যমে আমাদের জীবনে আমরা কি কি শিক্ষা নিতে পারি? গীতা পড়লে আমাদের কি লাভ বা ক্ষতি হয়? গীতা আমাদের জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে? আর এই গীতা সর্বপ্রথম কে লিখেছিলেন? এই সব প্রশ্নের উত্তর এখানে তুলে ধরা হলো। শ্রী ভগবদ গীতা একটি পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ, যা মহাভারতের ভীষ্ম পর্বের 238 থেকে 403 শ্লোকে রয়েছে। এটি 718 শ্লোক বিশিষ্ট এবং বিশ্বকবি ব্যাসদেবের রচিত মহাভারতের অংশ। গীতা মূলত একটি সংলাপ বা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে হয়েছিল। অর্জুন যখন যুদ্ধের আগে দুশ্চিন্তায় ভুগছিলেন এবং তার মন অস্থির ছিল, তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার শিক্ষা দিয়েছিলেন। ভগবদ গীতার রচয়িতা কে? ভগবদ গীতা রচনা করেছেন ব্যাসদেব, যিনি মহাভারত এবং বহু পুরাণের রচয়িতা। গীতা রচনার সময় এটি একটি মৌখিক শিক্ষার অংশ ছিল, যা পরবর্তীতে লিখিত আকারে ধারণ করা হয়। যদিও শ্রীকৃষ্ণ গীতার উপদেশ দিচ্ছিলেন, তবে ব্যাসদেবের মাধ্যমে এটি আমাদের কাছে পৌঁছেছে। ভগবদ গীতার বিষয়বস্তু। ভগবদ গীতায় মোট 18 অধ্যায় রয়েছে এবং এর মধ্যে প্রধানত 3টি দিক আলোচনা করা হয়েছে: কর্ম, ভক্তি এবং জ্ঞান। কর্মযোগ। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে মানুষের উচিত তার কর্মগুলো নিষ্কলঙ্কভাবে, নিঃস্বার্থভাবে এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করে সম্পাদন করা উচিত। কর্মের ফলাফল সম্পর্কে দুঃখ বা সুখের চিন্তা না করে সৎভাবে কাজ করা উচিত। ভক্তিযোগ। ভক্তি বা ঈশ্বরের প্রতি নিষ্ঠা এবং আত্মসমর্পণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তাকে সারা হৃদয় দিয়ে ভক্তি করেন তাদের জন্য সব কিছুই সহজ হয়ে যায়। ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভক্তি আমাদের জীবনকে শুদ্ধ করে তোলে। জ্ঞানযোগ। আত্মার সততা এবং পরম ব্রহ্মের উপলব্ধি করার জন্য সাধনা ও জ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আত্মজ্ঞানের মাধ্যমে মানুষ আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে। ভগবদ গীতা কেন পড়া উচিত? ভগবদ গীতা পড়ার মূল কারণ হলো এটি মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য একটি পূর্ণাঙ্গ পথ নির্দেশিকা। গীতা মানুষকে শেখায় কিভাবে সঠিক জীবনযাপন করতে হবে, কিভাবে দুঃখের মধ্যে শান্তি অর্জন করতে হবে এবং কিভাবে সঠিক কর্ম ও ভক্তি দিয়ে ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করা উচিত। গীতা পড়লে ব্যক্তি তার জীবন সম্পর্কে গভীর উপলব্ধি অর্জন করতে পারে। কর্মের প্রতি একাগ্রতা, নির্বিকার মন এবং নিজের সততার উপলব্ধি তাকে শান্তি এবং সুখ এনে দেয়। গীতা শেখায় যে মানুষ যখন তার কাজ সৎভাবে করে তখন ফলাফল সঠিক হয়। এই বিশ্বাস একজন ব্যক্তির আত্মবিশ্বাসকে জাগ্রত করে। গীতা মানুষের মানসিক শক্তি ও ধৈর্য বৃদ্ধি করে। জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যে গীতার উপদেশ তাকে এগিয়ে যেতে সাহায্য করে। জীবনের নানা দুঃখ এবং সমস্যার মাঝে ভগবদ গীতা মানুষের মনোভাব পরিবর্তন করে। গীতা শেখায় যে দুঃখের সময় মানুষ তার জীবন থেকে পালানো একেবারে উচিত নয়, বরং তাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়াই আসল জীবন। গীতা জীবনকে একে অপরের সঙ্গে সংঘর্ষ বা বিরোধ হিসাবে না দেখে বরং স্বীকৃতি এবং শান্তির সাথে দেখার উপদেশ দেয়। ভগবদ গীতা পড়ার মাধ্যমে আমাদের কি লাভ হয়? গীতা আমাদের আধ্যাত্মিক জীবনের দিকে পরিচালিত করে। মানুষ তার আত্মপরিচয় ও মহত্ব বুঝতে পারে। গীতা পড়ে মানুষ তার দুঃখ এবং সমস্যাগুলোর প্রতি একটি শান্ত মনোভাব গঠন করতে পারে। জীবনের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে ধৈর্য ধারণ করা সহজ হয়। গীতা মানুষকে সৎ,
নিষ্কলঙ্ক এবং সত্যের পথে চলতে উৎসাহিত করে। এটি জীবনের প্রতি একটি সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি করে। গীতা জীবন ও জগৎ সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করে, যা মানুষের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি উন্নত করে। গীতা পড়লে আমাদের জীবনে কি ক্ষতি হয়? গীতা কিছু মানুষকে অতিরিক্ত দার্শনিক করতে পারে, যা আমাদের বাস্তব জীবনে কার্যকারী সিদ্ধান্ত নিতে বাধা দিতে পারে। গীতা পড়তে এবং তার শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে সময় লাগে। যারা তাড়াহুড়ো করতে চান তাদের জন্য এটি কিছুটা কঠিন হতে পারে। কিছু মানুষ গীতার শিক্ষা থেকে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে এবং বাস্তব জীবনের সমস্যাগুলি মেনে নেওয়ার বদলে সব কিছুকে ভগবানের ইচ্ছা বলে মেনে নেয়। এর ফলে তাদের আত্মবিশ্বাস পেতে দেরি হয়। ভগবদ গীতা আমাদের জীবনে কিভাবে জড়িয়ে আছে? ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবন দর্শন। গীতা আমাদের সকলের জীবনে গভীরভাবে জড়িয়ে আছে, কারণ এর উপদেশ আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত এবং জীবনযাত্রার উপর প্রভাব ফেলে। আমরা যখন কোনো সংকটের মধ্যে পড়ি, তখন গীতা আমাদের সমাধানের পথ দেখায়। এটি শুধুমাত্র ধর্মীয় বা আধ্যাত্মিক জীবনের জন্য নয়, বরং প্রতিটি ক্ষেত্রেই আমাদের সহায়ক হতে পারে। কর্মক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে। এই গ্রন্থের শিক্ষা গ্রহণ করে আমরা একে অপরের প্রতি ভালোবাসা, সহানুভূতি এবং শ্রদ্ধা প্রদর্শন করতে শিখি, যা আমাদের জীবনকে অনেক সুন্দর এবং সম্পূর্ণ করে তোলে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।